আরজিকর কাণ্ডে গোটা দেশ যখন উত্তাল, সে সময় দুর্গাপুরে ঘটে গেল আরও এক মারাত্মক ঘটনা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা, পুলিশের ভূমিকায় হতাশ স্কুলের শিক্ষিকা থেকে অভিভাবকেরা। দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানার নিজস্ব টাউনশিপ এলাকায় দিনের আলোতে এমন দুষ্কৃতীদের দাবাদাবির ঘটনায় আতঙ্কে রাতের ঘুম উড়েছে শহরবাসী। গত সোমবার দুর্গাপুরের কাকসার গোপালপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা বিধাননগর গার্লস স্কুলের একাদশ শ্রেণীর দুই ছাত্রী সাইকেলে করে স্কুল থেকে বাড়িতে ফিরছিল। বন্ধ দুর্গাপুর সার কারখানার নিজস্ব টাউনশিপের এক মন্দিরের কাছে একটি নীল রঙের 4 চাকা গাড়ি দুই ছাত্রীর রাস্তা আটকায়। মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে দুই ছাত্রীকে জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। বরাত চড়ে এদের চিৎকার চেঁচামেচিতে অবস্থা বেগতিক বুঝে গাড়িতে চেপে ফের বেপরোয়া গতিতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ির চালক গাড়ি থেকে নেমে এক ছাত্রীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। ঘরে এসে বাবা মাকে সবকিছু জানায় ওই দুই ছাত্রী। পরের দিন স্কুল কর্তৃপক্ষকে সাথে নিয়ে অভিভাবক ও ওই ছাত্রীকে বিধাননগর গার্লস স্কুলের ঠিক উল্টো পাশে থাকা বিধাননগর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় লিখিত অভিযোগ জানাতে। অভিযোগ এর পরেই শুরু হয় পুলিশের নাটক। বলা হয় ঘটনাস্থল কাকসা থানার অধীন, তাই অভিযোগ জানাতে হলে কাকসা থানাতেই যেতে হবে। বিধাননগর ফাঁড়ির পুলিশের এই পরামর্শ পর্যন্ত ঠিকঠাকই ছিল। স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, সহযোগিতা তো দুরস্ত, বিধাননগর ফাঁড়ির পুলিশ ভুলভাল পরামর্শ দিতে শুরু করে। কেন ভগবানের নামে একা একা মেয়েদের ছেড়ে দেন, এই প্রশ্ন করে বসেন পড়ুয়াদের অভিভাবকেদের। পুলিশের এই ভূমিকায় হতাশ স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবকেরাও। অনেকটা সেরকমই মনে হলো যে যে থানার এলাকা সেই থানায় যা করবে করবে, আমরা সেরকমই করবো। বললো ঠিক আছে, দেখছি, আমি একবার যদি পারি ইনফর্ম করে দেবো, এরকম আর কি। দেখুন না, আমার তো মনে হয় যে এই ঘটনাটার পর পুলিশের নিজের থেকেই এগিয়ে আসা উচিত ছিল, এবং যে যে এলাকার কথা বলা হচ্ছে সেই এলাকাতে গিয়ে কিছু ব্যবস্থা করা বা রাস্তা। আমরা একটু বলছিলাম যে আমাদের স্কুলে আসা এবং মানে স্কুলের এখন মেয়েরা আসে বা যখন ছুটি হয় সেই সময় যদি কিছু একটা পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা করা যায়, কিন্তু সেরকম কোনো উদ্যোগ ওনাদের দিক থেকে আমরা পাইনি। এর আগেও আমাদের একটা ঘটনা ঘটেছে বলি। আমাদের এইখানে স্কুলের সামনে থেকে একটি বাচ্চা মেয়েকে, যখন ওই ছেলে ধরা ব্যাপারটা চলছিল, তখনও একটি মেয়েকে এরকম তারা বলেছেন এসে তাদের নাকি তুলে নিয়ে যাওয়ার বা কিডন্যাপ করার চেষ্টা করছিল। গার্জিয়ান এসে আমাদের বলাতে আমরা সেইটা নিয়েও কিন্তু থানাতে একটা চিঠি দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা এখানে কোনো পেট্রোলিং বা কোনো ব্যবস্থা বা নিদেন পক্ষে সিভিক পুলিশও আমরা দেখতে পাই না যে স্কুলের ছুটির সময় বা শুরু হওয়ার সময় কেউ আছেন এখানে। হ্যাঁ, চিন্তিত তো আমরা আছি। দেখুন, যখন বিশেষ করে বর্ষার সময়, শীতের সময়, এই সময় ও মেয়েরা যে রাস্তাগুলো দিয়ে আসে সেই রাস্তাগুলো যথেষ্টই ফেরার সময় ফাঁকা হয়ে যায়। তো সেই সময় যদি একটুখানি পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা বা একটু নজরদারি না থাকে, তাহলে আমার মনে হয় অভিভাবকদের পক্ষেও মানে নিশ্চিন্ত হয়ে মেয়েদের স্কুলে পাঠানো বা পড়াশোনার জন্য পাঠানো, এটা কিন্তু খুব মানে অসুবিধার মধ্যেই তারা পড়েন আর কি। হ্যাঁ, সেরকম কোনো না হলে আমাদের তো এরপরে উপর মহলে জানাতেই হবে, কারণ গার্জিয়ানরা আমাদের বারবার এসে বলছেন। তো সেখানে তো আমাদেরকেও তো ওপর দিকে যেতে হবে। মানে দায়ভারটা আপনার উপরে পড়তে লাগছে শেষমেশ ওই হ্যাঁ, কথা বলতে। হ্যাঁ, সেটা তো হবেই, কারণ সারাদিনের জন্য মেয়েরা আমাদের আন্ডারেই থাকে। আমরা ওদের মাতৃস্থানীয়, এবং বারবার যদি এরকম ঘটনা ঘটে আমাদেরও তো আরো ব্যাপক ব্যবস্থাটা যাতে আরো কঠোর হয় বা মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত হয়, সেটাও আমাদেরকেও দেখতে হবে। হয়েছিল ওই মেয়ে আর ওরা দুজন মিলে, দু বন্ধু মিলে আসছিল। তো ফেরার পথে হঠাৎ একটা 4 চাকা মানে বেপরোয়া হয়ে গাড়ি চালাচ্ছিল। তো ওরা বললো কে জানে এরকম ড্রিঙ্কিং করেছে হয়তো। তো যথারীতি ওরাও এগোচ্ছে, ও গাড়িও পেরিয়ে চলে গেছে। খানিকক্ষণ পর আমার বলছি গাড়িটা ব্যাকে আসছে আর আরেকভাবে খানিকটা সামনে থেকে দাঁড়িয়ে। তো ওরাও আতঙ্কিত হয়ে হঠাৎ করে কিরকম এরকম কি হলো। তারপরে সামনে ড্রাইভার যে ছিল সেই ডালাটা খুলে দাঁড়িয়ে। তো ওরা বলছে সামনে একটু ফাঁকে কি করো, চলো, বলছে চলে দিয়ে বেরিয়ে পালিয়ে যায়, তাছাড়া তো উপায় নেই, পেছনে গেলে কোথায় যাবে, আর সামনে ফ্ল্যাটগুলো আছে। তো ওই সেই জোরে বেরোতে গেছে, তখন আমার মেয়েকে এরকম করে ধরতে গেছে, ধরে ঢুকিয়ে নেবো এরকম কিছু একটা ব্যাপার আছে। তাদের ধরতে পারিনি, স্পিড ছিল বলে। তো ওরা কোনো রকম বেঁচে চলে এসছে ওখান থেকে। তারপর তো ঘরে এসে বললো যে এরকম ব্যাপার, আমিও ছিলাম না, আমি স্কুলে ছিলাম। পরের রাতে পুলিশ কমিশনারকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলতে চাই যে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো একটু যেন দেখে, কেন আমাদের পক্ষে তো সবসময় পাহারা দিয়ে নিয়ে আসা সম্ভব না। আমি নিজেও একটা জায়গায় কাজ করি, আর আমার আর্থিক অবস্থা সেরকম নয় যে আমি গাড়ি ভাড়া করে
পাঠাবো প্রতিদিন, এটাও সম্ভব নয় আমার পক্ষে। তো ওই রাস্তার জন্য একটা টহলের ব্যবস্থা থাকে পুলিশ বলতে ওই টাইমটাতে, স্কুলের টাইমটাতে। তাহলে আমি আজকে আমার হচ্ছে, কালকে তো অন্য মেয়েরা হতে পারে, আমার মেয়ে যে ভবিষ্যতে আবার দ্বিতীয় দিন হবে না তার গ্যারেন্টি তো আমরা কেউ জানি না। দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির পুলিশের এই ভূমিকায় শেষে উপায় না দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ করেন একাদশ শ্রেণীর ওই ছাত্রীর পরিবার। পুলিশ স্টেশনে যখন গেছি তখন পুলিশ বললো যে ওই জায়গাটা তো আমাদের এলাকার মধ্যে নয়, আমরা যেটুকুনি এলাকার মধ্যে থাকি সেখানে মাঝে মাঝে রাউন্ড দিই। দিয়ে বললো যে যখন, দিয়ে আমার বাবাও ছিলেন পুলিশ স্টেশনে, দিয়ে বললো যে মেয়েকে যখন ছাড়ছেন তখন মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতেই হবে। এবার প্রত্যেকদিন তো আর সেটা সম্ভব নয়, প্রত্যেকদিন কাজ থাকে, বিভিন্ন রকম কাজ থাকে, বাবাকেও ডিউটি যেতে হয়, তো এরকম সম্ভব নয়। তাই যতটা সম্ভব পুলিশ যদি সেই টাইমটাতে, মানে স্কুল টাইমটাতে ছুটি হওয়ার সময় আর স্কুল স্টার্ট হওয়ার সময় অনেক মেয়েই তো যায় ওখান দিয়ে, তখন যদি একটু পেট্রোলিং করেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। সেদিন আমি আর আমার বান্ধবী আসছিলাম স্কুল থেকে ফেরার পথে, তখন এফসিআই মোড়ের ওই জায়গাটা একদমই ফাঁকা ছিল, একদম নির্জন ছিল। দিয়ে পাশ দিয়ে একটা গাড়ি খুব বিচ্ছিরিভাবে ড্রাইভ করে গেছে পাশ কাটিয়ে। আমরা ভাবছি কিরকম কি ব্যাপার, দিয়ে কিছুক্ষণ পর গাড়িটা আবার ব্যাক করে এসে ওইখানে রাস্তাটা আড়াআড়িভাবে ব্লক করে দিল যাতে আমরা পেরোতে না পারি। দিয়ে আমাদের স্বাভাবিক ব্যাপার, এরকম তো কোনোদিনও ঘটেনি আমাদের সাথে। দিয়ে ভয় লাগছে, তো আমার বান্ধবী বললো যে ভয় নেই, এগিয়ে যা, স্পিডে একটু পেরিয়ে চ। তখন গাড়ি থেকে একটা ছেলে, খুব জোর 20-25 বছর বয়স হবে, বেরিয়ে এসে দাঁড়িয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ও পুরোপুরি ড্রিঙ্ক অবস্থাতে আছে। তো তাও ভয় সাইড দিয়ে পেরোতে গেছি, তখন ছেলেটা, আমি আগে ছিলাম, আমি পেরোতে গেছি, তখন ছেলেটা আমার বুকের কাছে জামাটা ধরে ও টেনে আমাকে গাড়ির ভেতরে ঢোকানোর চেষ্টায় ছিল, হ্যাঁ, করার চেষ্টাই ছিল। কিন্তু যেহেতু আমি স্পিডে ছিলাম তাই স্লিপ কেটে গিয়ে আমাকে ধরতে পারেনি, বেরিয়ে গেছি। হ্যাঁ, সাইকেল নিয়েছিলাম। আর যেহেতু এবার আমার বন্ধু পেছনে ছিল, কিন্তু অনেকটা দূর থেকে একটা আঙ্কেল ওর ছেলেকে নিয়ে আসছিল, সেটা বোধহয় ও দেখতে পেয়েছে, তাই বন্ধুও স্পিডে বেরিয়ে গেছে, ওকেও কিছু করতে পারেনি, আমরা তখন স্পিডে বেরিয়ে যাই। তাই ছেলেটা আর পেছু করেনি, আঙ্কেলটা এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে কেন তোরা কিছু বললি না বা কিছু। সেই মুমেন্টে তো কেউ ওই জায়গাটায় ছিল না যে আমরা কিছু বলবো। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।